তখন পুরো টেস্ট আরও বেড়ে যাবে। এখানে একটু সামান্য আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। সোনাটা খিদে পেয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা শুরু করলাম চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করব। তো আজকে ভয়েসটা দিতে বাধ্য হলাম কারণ বাইরে একটু গান বাজনা হচ্ছে, রক্তদান শিবির। কি করছিস? এই পেন্সিলটা ভালো না, এটাতে লিখিস না। কালকে যেহেতু কার্সিভ রাইটিং শিখেছে, আজকে বলছো মা তুমি কয়েকটা ওয়ার্ড লিখে দাও, ব্যাকগ্রাউন্ড ইগনোর করো, ওয়ার্ড লিখে দাও, আমি করব। তো এই দেখো আমি ওয়ার্ড লিখে দিয়েছি। আর এই যে আমি বেরিয়ে এসেছি না, ওনাকে তো বেরোতেই হবে, তাই তো রসু? আমি তো বেরিয়ে এসেছি, ওনাকে তো বেরোতেই হবে। খেয়েছিস তো তুই? যা ঘুমা গিয়ে, তোর তো ঘুমানো ছাড়া কাজ নেই। তাহলে চলো আজকে বাজারটা কি এনেছে দেখাই। আজকে এনেছি সবজি, মানে তরকারি ডাল রয়েছে, আর কিছুই এক্সট্রা করব না, শুধু ভাত বানাবো। আর বানাবো হচ্ছে এইটা, ফুচকি জানে না, মানে আমার ছেলে জানে না। এই যে চিকেন এনেছি, দেখ পিস। চিকেনটাই শুধু একটু হালকা মশলা দিয়ে রান্না করবো, কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও ভালো যাচ্ছে না, পেটটা ডিস্টার্ব দিয়েছে। এবার চিকেন খেতে চাইছে, একটু হালকা মশলা দিয়ে রান্না করব। তো এইটাই আজকে রান্না। আর শুধু ভাতও দেখেছো, এটা দেখে আমি চমকে গেছি। এই যে এখানে মুখোশ ঝুলিয়ে রেখে দিয়েছে, মানে এই তুই মুখোশ ঝুলিয়েছিস কি আমাকে ভয় দেখানোর জন্য? মুখোশটা ঝুলিয়েছিস আমাকে ভয় দেখানোর জন্য? কাজ পাস না? হ্যাঁ, টিভিতে লেগে যাবে বাবু, টিভিতে লেগে যাবে। ক্যাচ কর দে। মিস করে গেলাম আবার দেখেছিস? ক্যাচ। রান্নার সাথে সাথে ওনার সাথে খেলতেও হয় আমার, নাহলেই মাথা গরম হয়ে যাবে, তাই তো মিস্টার? মাথা গরম হয়ে যাবে। দেন পায়ের মধ্যে লেগে গেল। রচু বেদু কই? কি দেখছো? জানলা দিয়ে দরজা দিয়ে কে আসবে? কাকে থেকে চেঁচাবে তুমি? হ্যাঁ চোনা চিকেন খেয়েছে, রচু চিকেন খেয়েছে। রসু চল, মামা বাড়ি যাবি? চল যাবো। আয় এদিকে, চারে ওঠ, তাড়াতাড়ি ওঠ, ওঠো ফাস্ট। 1 2 3, ওঠো। হ্যাঁ ওঠো, উঠতে পারছে না এখন, বোকা বনে গেছে। ওঠো। তুমি একাই উঠবে, আমি ওঠাবো না। ওঠো রসু, ও মাঝে মাঝে বোকা সেজে যায়। চেয়ারে ওঠো আগে, তারপর তোমায় আমার সাথে কথা বলবে। ওঠো বাবাই, ছোনটা বাবা, তো ছোনটা বুড়োটা খাটো। চেয়ারে ওঠো দে। এই যে ক্যাচ পারেনি পুচকি, ঠিকভাবে মারতে হয়, দেখেছিস? ক্যাচ এভাবে ধরে। বাবা এবার রান্না রয়েছে বাবা। ক্যাচ, এটাই লাস্ট। হ্যাঁ এটা লাস্ট। ক্যাচ কোন হাতে ধরছি দেখেছিস তো? বা হাতে। পারবি এরকম বা হাতে ধরতে ক্যাচ? কিচ্ছু পারিস না। ক্যাচ, মজা আসছে? ব্যাস এটাই কিন্তু লাস্ট। আবার বলতে পারবি না, এক্ষুনি বাইরে চলে যাচ্ছিল, বলতে পারবি না যে আমি খেলিনি। ঠিক আছে, এবার আমি রান্নাটা করে নি। ওকে, তুমি একা খেলো। হ্যাঁ ছেলের সাথে একটু খেলাধুলা করে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। আজকে চিকেনটা দেখো, আলুগুলো একদম ছোট, এটা একদম নতুন আলু। ঝুড়িতে দেখি গিয়ে যে সবকটা বড় আলু শেষ হয়ে গেছে, ছোট আলু পড়ে রয়েছে। নো প্রবলেম, এটা দিয়েও দারুণ হয় খেতে। চিকেনটা সুস্বাদু হওয়া দিয়েছে কথা। আজকের চিকেনটা একদম হালকা মশলা দিয়েছি, তাই খেতেও খুব একটা যে খারাপ হয় তা না। শীতকালে সব রকমই ভালো লাগে, কিন্তু খাবারটা হতে হবে একদম গরম। যাই হোক, আজকে রান্নাটা একদম সিম্পল, কারণ বাসি অনেক তরকারি রয়েছে, সেগুলোও ফিনিশ করতে হবে। চিকেনটা রেডি, যে স্যালাড কেটেছি এখানে,
আর যে বেগুন পোড়াটা এখন মাখবো। তো আর এখানে দেখো বাঁধাকপি রয়েছে, ডালও রয়েছে। তো এখন আমি বেগুন পোড়াটা কী দিয়ে মাখি চলো দেখা যাক। এখানে দেখো এই প্লেটে আমি সব কিছু একবারে নিয়ে নিয়েছি যাতে মাখার সময় বারবার হাত না ধুতে হয়। এখানে সামান্য একটু আদা কুচি নিয়েছি। এইভাবে মেখে দেখবে বেগুন পোড়ার টেস্ট আরও বেড়ে যাবে। এখানে একটু সামান্য আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কাটা নিয়েছি কুচি, যে যা স্বাদ অনুসারে নেবে, কারণ লঙ্কাটা অল্প দিয়েছি কারণ আমার ছেলে খাবে তো, ও একটু ঝাল কম খায়। আর এখানে আছে দুধের সর, আর এটা হচ্ছে সর্ষের তেল, একদম গানের সর্ষের তেল ঝাঁঝালো। আবার এই যে বেগুনটাকে আমি একটু ছাড়িয়ে নেব, তারপরে এখানে মাখবো। আর নুন দেবে স্বাদ অনুসারে। এইভাবে মেখে দেখলে বেগুন পোড়াটা যে অপূর্ব খেতে হয় না, তোমাদের কি বলবো। বেগুনটা অ্যাকচুয়ালি আমি কালকেই পুড়ে রেখেছিলাম। কালকে এত রকম খানা পিনা হয়েছে যার জন্য বেগুনটার কালকে আমি মাখিনি, আজকে মাখলাম। কিন্তু তাও এটা দুর্দান্ত লাগবে, একদম গরম ভাতে বেগুন পোড়া দিয়ে খেতে আমার তো ব্যাপক লাগে, কার কেমন লাগে জানি না। আর অনেকে এই বেগুনটাকে আবার কি করে, মেখে আবার কড়াইতে একটু টালিয়ে নেয়, মানে যেটাকে ভর্তা বলে, বেগুন কা ভর্তা হিন্দুস্তানিরা বলে, ওইভাবেও ভালো লাগে। আমার কিন্তু এরকমই ভালো লাগে। আমার বাপের বাড়িতে আবার মাছ পোড়াটাও খায়, টাকি মাছ বা যেটা কি মাছ বলো ওটাকে, শোল মাছ না কি বেশ বলেন একটা মাছ, এই মাছটা পোড়া খায়। এই মাছটা খেতে হয় নিয়ম আছে। তো মা যেদিন মাছ পোড়ে আমার জন্য পাঠিয়ে দেয়। এবার নিয়ে নিলাম পেঁয়াজটার মধ্যে একটু নুন নিয়ে নিলাম, নুনটা একটু বেশিই লাগবে, নাহলে একদম ভেতরে মশলা নুনটা না ঢুকলে না ভালো লাগে না। ভালো করে পেঁয়াজটা, আদাটা, লঙ্কাটা একটু, কথায় আছে ঘ্রাণাম অর্ধেক ভোজনম, মানে গন্ধেই অর্ধেক খাওয়া হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে আবার উল্টো হচ্ছে কেন বলো তো, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এডিটিং করছি ভিডিওটা, দেখতে দেখতে না আমার আবার বেগুন পোড়া এত ভালো লাগে, আমার এখন আবার জিভে জল চলে আসলো। যাই হোক, বেগুন পোড়া যে কী ভালো খেতে লাগে গরম ভাতে, কে কে সেটা অ্যাগ্রি করো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর কার কার একদমই ভালো লাগে না বেগুন জিনিসটা, সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর বেগুনটা এমনভাবে মাখতে হয় যাতে কোনো দানা না থাকে, মানে মানে দলা দলা না থাকে, একদম সুন্দর স্মুথভাবে মাখা হলে তলেই কিন্তু বেগুন পোড়ার স্বাদ আরও 10 গুণ বেড়ে যায়। আর যে সরটা দিয়েছি না, এই সরটা দেওয়াতেই বেগুনের টেস্টটা বেড়ে যায়। কেন বলো তো, সরে দেখবে আমরা মানে ঘি দিয়ে, মানে সর দিয়ে যেমন ঘি তৈরি হয়, এই সরটা গরম ভাতের সাথে মেল্ট হলে আর বেগুনের সাথে মেল্ট হলে একটা আলাদাই স্বাদ আনে। তাই আমি দুধের সরটা দিই, ভীষণই ভালো লাগে। বিকেল 4টে বাজতে না বাজতেই আমার ছেলে আমাকে টানতে টানতে মামা বাড়ি নিয়ে গেছে, তাও আবার সাইকেল চালাতে চালাতে। কিন্তু বেচারারা আজকে সাইকেল বেশিক্ষণ চালানোই হয়নি, কারণ সাইকেলে গিয়ে দেখে যে চাকায় পাম্প নেই, মানে হাওয়া নেই। যাই হোক, রেখে দিয়ে এখন দিদার হাত থেকে রিমোটটা নিয়ে টিভি দেখতে বসে গেছে। আর আমার মার অবস্থা দেখো, নাতির সাথে বসে বসে টিভি দেখছে, ও যা দেখছে সেটাই দেখছে। বিকেলবেলা আমার মাসির ছেলে এসেছিলো, তাই ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। ওরা এখন রেস্ট নিচ্ছে, একটু ফোন টোন দেখছে। আর এদিকে লুসি দেখো, লুসির শরীরটা একটু ভালো না, শুয়ে আছে, ওকে একটু আদর করছি। একদম মানে ঘুমে বেঘোর। আর এদিকে পরীক্ষা শেষ বলে এদের আর কি বলবো, কেউ টিভি নিয়ে ব্যস্ত, কেউ ফোন নিয়ে। আর বিকেলটা এইভাবেই একটু আড্ডা ফাড্ডা দিয়ে কেটে গেল। আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল যদিও, কিন্তু ও যেহেতু খেলতে চায়, সব সময় তো নিয়ে বেরোনো হয় না। আর এই দেখো আমার মায়ের হাতের অবস্থা দেখো, ওষুধের মানে কোনো অ্যাকশনই হচ্ছে না। আর বাড়ি এসে আমার মানে তোমার দাদাভাইকে রুটি ভেজে দিলাম, তা এখানে দেখো রুটির গন্ধে ও ছটফট করছে, আমি বুঝতে পেরেছি ওর খিদে পেয়েছে।
সোনাটা খিদে পেয়েছে। ওকে খাওয়াতে দেখে আমার হিংসুটে ছেলে চলে এসে যে ওকে খাওয়াচ্ছ কেন? আমি বললাম কি আমি কি শুধু তোরই মা? আমি তো ওরও মা। তো যাই হোক, ওকে খাওয়াতে খাওয়াতেই মানে গরম রুটিটা ধরে না খাইয়ে দিলে না ও মানে খেতে চায় না সহজে, মানে রুটির সাথে মাংস চাই, কিন্তু শুকনো রুটি আমি যদি খাইয়ে দিই ও ঠিক খেয়ে নেয়। তাহলে আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লাগলে তো লাইক করবে, শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে থেকে থাকলে একদম ফলো করতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, টাটা।